আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের হচ্ছে আপনার এখানে কত পেজ, এটা 129 পেজের। এখানে আমাদের মোটামুটি করছিলাম যে এই পর্যন্ত পড়ছিলাম আমরা আগের টিউটোরিয়ালে এখানে। তো এখন আমরা পড়বো যে এখান থেকে আর কি, যে আমরা একটু এখান থেকে পড়ে একটু দেখি আসলে বিষয়গুলো আমাদের কি বলা আছে এখানে। ওকে, সুবিধাজনক ব্যাপার হলো দুইটি ত্রিভুজ সর্বসম কিনা তা জানতে আমাদের সব সময় 6টি উপাদানে জানতে হবে হবে না কিন্তু আমাদের এখানে। আবার আমাদের ত্রিভুজকে কেটে নিয়ে একটির উপর একটা বসে সমপতন করেও সর্বসম পরীক্ষা করতে হবে না। নির্দিষ্ট কিছু অংশ তুলনা করে আমরা বলতে পারবো দুইটি ত্রিভুজ সর্বসম কিনা। চলো আমরা দেখি একটি ত্রিভুজ দেওয়া থাকলে সবচেয়ে কম কি পরিমাণ তথ্য ব্যবহার করে আমরা আরেকটি সর্বসম ত্রিভুজ বলতে পারি এখানে বা আঁকতে পারি এখানে। তো একটা বিষয় বলে নিচ্ছি, আমাদের কিন্তু ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো এই জন্য আমি এখানে প্লেলিস্ট দিয়েছি এখানে ডেসক্রিপশন বক্সে। তো আপনি করবেন কি, ওখান থেকে একটু সিকোয়েন্সিয়ালি সবগুলো ভিডিও দেখে নেবেন এখানে। আমরা আসলে একটিকে মানে এটিকে এভাবেও বলতে পারি, সবচেয়ে কম কি পরিমাণ তথ্য দেওয়া থাকলে আমরা একটি ত্রিভুজ একটি নির্দিষ্ট ত্রিভুজ পাবো এখানে। আগের শ্রেণীতে তোমরা চাঁদা, রুলার, কম্পাস ব্যবহার করতে শিখেছো অবশ্যই। আমরা কিন্তু ক্লাস 6-এ এই চাঁদা কি, রুলার কি এবং কি কম্পাস কি, এগুলো কিন্তু আমরা শিখছি এখানে ব্যবহার করা। আমরা এবারে হাতে কলমে বেশ কয়েকটি কিছু ত্রিভুজ নিজে এঁকে দেখবো এবং কখনো কখনো কোন তথ্য ব্যবহার করা করে আমরা ত্রিভুজটি মানে মানে আমরা একটি ত্রিভুজে পেতে পারি, সেটা আমাদের এখানে এক হতে বলছে। আমরা প্রথমত দেখছি কাজ দেওয়া আছে একটা এখানে, নিচে তথ্যগুলো ব্যবহার করে তোমরা তো একটি ত্রিভুজ এবিসি আঁকো এবং চাঁদা এবং রুলার ব্যবহার করে এখানে। তো আমাদের এখানে তথ্যগুলো হচ্ছে কি, প্রথম তথ্য হচ্ছে আমাদের ত্রিভুজের বিসি বাহুটা দেওয়া আছে কত, এখানে 3 সেন্টিমিটার লম্বা এবং এ বিন্দু থেকে বিসি বাহুর উপর আঁকা লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার এখানে। ওকে, তাহলে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর যে আঁকা যে লম্বটা হবে সেটা আমাদের কি হবে, 2 সেন্টিমিটার হবে। সো আমি জাস্ট একটু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আপনাকে এখানে। ধরুন আমি এখানে বিসি একটা বাহু নিয়েছি এখানে। ওকে, বিসি একটা আমি বাহু নিয়েছি এখানে। এই বাহুটা হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার এখানে। ওকে, 3 সেন্টিমিটার, এটা হচ্ছে বিসি বাহু এখানে। এই বিসি বাহুর উপর থেকে আমাদের এখানে উপরে যে লম্বটা আছে এটা 2 সেন্টিমিটার। আমরা একটা স্কেল দিয়ে মাপগুলো মেপে নেবো এখানে। তো এটা আমি 2 সেন্টিমিটার দিলাম, মোটামুটি এরকম আর কি। তো এটা হচ্ছে 2 সেন্টিমিটার, মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে এ আর কি, এ মানে বি এ বা এ বি আর কি। তো আমি এখানে এটাকে দিলাম হচ্ছে 2 সেন্টিমিটার দিলাম এখানে, এটাকে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে এ। এখন আমরা যদি এখানে এসি কে টেনে নেই বা যোগ করি, এখানে এসি কে টেনে নেই বা যোগ করি, তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি এখানে, এবিসি একটা ত্রিভুজ পাচ্ছি। এবং এর মতো করে আমরা আরো একটা এখানে ত্রিভুজ আট করতে পারবো। সেটা কেমন করে দেখুন, আমি এখান থেকে যদি এখানে বিসি বরাবর 3 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বাহু নেই, এখানে আমি একটা আন্দাজে মাপে দিচ্ছি। তো আপনারা একটু করবেন কি, খাতা মানে স্কেল দিয়ে একটু মাপ দিয়ে দেবেন এখানে। ওকে, তো এটাকে আমি দিলাম যে 3 সেন্টিমিটার দিলাম এখানে। এটা হচ্ছে আমাদের এখানে বিসি বাহু এখানে। ওকে, তো এবার করলাম কি, আমি এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে করলাম কি, আমি এখানে একটু জাস্ট অন্য কালার দিয়ে দেখাচ্ছি। এই পয়েন্ট থেকে আমি এটা আচ্ছা, এটা একটু মানে বেশি উপর দিয়ে হয়ে গেল এখানে। এই পয়েন্ট থেকে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট আমি আরেকটা এখানে বাহু নিলাম এখানে। ওকে, এটা এটা কিন্তু আমাদের 2 সেন্টিমিটার। ওকে, কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। আমি এটা পরে এটা রিমুভ করে দিচ্ছি এখানে, এটা 2 সেন্টিমিটার। তো নেওয়ার পর আমি এটাকে এ বিন্দু দিলাম এখানে। এখন আমরা করব কি, এই এখান থেকে আমরা যদি এটাকে যোগ করে দিই এখানে, যে এই বি থেকে এটাকে যোগ করে দেই, আর এখান থেকে যে এটাকে আমি যোগ করে দেই, এখানে একটা ত্রিভুজ পাবো না? তার মানে এই ত্রিভুজটা কিন্তু আমাদের এই বাহুটা মানে লম্ব বিন্দুটা, মানে আমাদের যে লম্বটা আছে এখানে, এই লম্বটা কিন্তু 2 সেন্টিমিটার এখানে। ওকে, তো আমি পরবর্তীতে এটা রিমুভ করে দিলাম এখানে, এটা লাগছে না এখানে। তো এটা কিন্তু আমাদের ত্রিভুজ আছে, তার মানে এইটা ত্রিভুজ যে কথা এখানে, মানে এটা কিন্তু সেম কিন্তু এখানে। কারণ আপনি এই ত্রিভুজের ক্ষেত্রফল যে বের করেন, হাফ ভূমি উচ্চতা, হাফ ভূমি কত এখানে 3, উচ্চতা কত এখানে 2 না, তার মানে এখানে কত 3 হবে, কিন্তু 3 বর্গ বর্গ একক আর কি এখানে। ওকে ওকে, আপনি যে এর যদি ক্ষেত্রফল বের করেন, এখানে কিন্তু হাফ, ভূমি কত 3, আর আমি বললাম যে উচ্চতা আমি এ থেকে এখানে নিয়েছি 2 নিয়েছি, 2 সেন্টিমিটার নিয়েছি এখানে, তার মানে এখানে 2 আর কি হবে এখানে। তার সেম মান কিন্তু হবে এখানে। ওকে, তো আপনি চাইলে এটাকে এভাবেও করতে পারেন, আট করতে পারেন, মানে অনেকগুলো সিস্টেম আছে। আপনি এখানে চাইলে এখান থেকে একটা 3 সেন্টিমিটার দূরত্ব নিলেন এখানে, বিসি নিলেন এখানে, এবং এই বরাবর আপনি করলেন কি 2 বরাবর 2 সেন্টিমিটার বিশিষ্ট একটা দৈর্ঘ্য নিলেন এখান থেকে। ওকে, 2 সেন্টিমিটার, মোটামুটি একটা স্কেল দিয়ে মাপ দিয়ে নেবেন এটা। তো তার মানে এটা হচ্ছে আপনার হচ্ছে বিসি, এটা হচ্ছে 3 সেন্টিমিটার এবং এটা হচ্ছে 2 সেন্টিমিটার ওখানে। ওকে, আপনি করবেন কি, এখানে এখান থেকে এই মানগুলো যোগ করবেন, এই যে এখান থেকে এই মানটা যোগ করেন। আচ্ছা, এটা হয়নি, এটা এই বরাবর এটা যোগ করে দেন, আর হচ্ছে আপনার এই বরাবর। ওকে, এই বরাবর এটা যোগ করে দেন এখানে, এই আর কি বিষয় দিয়ে দেন। আপনি এটাকে রিমুভ করলে সমস্যা নেই। এখানেও কিন্তু আপনি যদি এখানে এটাকে এ দেন, আচ্ছা, এ দিলে কিন্তু আমাদের মোটামুটি হচ্ছে কি, এখানে একটা ত্রিভুজ, মানে সবগুলো ত্রিভুজ কিন্তু সমান কিন্তু এখানে। ওকে, সবগুলো ত্রিভুজ আমাদের কি হচ্ছে এখানে, সমান হচ্ছে এখানে। আচ্ছা,
তো এরপরে এগুলো আমরা দেখলাম, তার মানে এখানে যে তিনটা ত্রিভুজ এখানে আট করা আছে, তার মানে এই ত্রিভুজ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সবগুলো কিন্তু এখানে একই লাগতেছে দেখতে। ওকে, খেয়াল করে দেখো এক একটি লম্ব অবস্থান এক এক ধরনের হওয়ার ফলে এক একটি ত্রিভুজ দেখতে কিন্তু এক এক রকম হয়েছে এখানে। তার মানে আমাদের ত্রিভুজগুলোর অবস্থানগুলো, আমাদের লম্ব অবস্থান একটা আমি নিয়েছি এই প্রান্তে নিয়েছি, এখানে একটার এই অবস্থাতে আমি লম্ব অবস্থান নিয়েছি, তাই না, মানে এই বরাবর আমি নিয়েছি এখানে একটার, আবার নিয়েছি একটার কি এখানে। তিনটা অবস্থায় তিনটা লম্ব অবস্থান নেওয়ার কারণে আমাদের কি হয়েছে এখানে তিনটা ত্রিভুজ দেখতে আমাদের তিন রকম হয়েছে এখানে। ওকে, তিনটা ত্রিভুজ তিন রকম হয়েছে এখানে। আচ্ছা, তোমাদের ক্লাসে সবাই হয়তো বা আলাদা আলাদা ত্রিভুজ আট করতে পারবে, অর্থাৎ কেবলমাত্র এই দুটি তথ্য দিয়েই আমরা একটি নির্দিষ্ট ত্রিভুজ আট করতে পারছি না এখানে। এবার এবিসি ত্রিভুজের জন্য ভিন্ন তথ্য দিয়ে আমরা চেষ্টা করি। তো যখন আমাদের এখানে দেওয়া আছে, ধরুন এবি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং বিসি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তো 4 এবং 5 নিয়ে আমাদের এখানে দেখি একটু। তো আমরা এখানে করলাম কি, দেখুন আমরা প্রথমত করছি কি, এখানে এই যে বিসি বরাবর যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে 5 সেন্টিমিটার এবং হচ্ছে এবি বরাবর আমি আরেকটা বাহু নিয়েছি সেটা কি আমাদের 4 সেন্টিমিটার। তো আমি এটা এইভাবে যদি দিই তাও কোনো সমস্যা নেই। আর আমি এই রেখাটাকে এ এবং সি কে যোগ করবো, যোগ করলে আমাদের এরকম একটা ত্রিভুজ পাচ্ছি না। এবং আমি যদি এখানে বিসিটাকে 5 সেন্টিমিটার দিয়ে রাখি, এবার 4 সেন্টিমিটারটাকে আমি করি কি একটু এই দিক দিয়ে দেই এখানে, মানে একটু এই বরাবর নেই এখানে। ওকে, এই যে এই বরাবর নিলাম এখানে, এই যে এই বরাবর। ওকে, তো এই 4 সেন্টিমিটার নেওয়ার পর আমি কিন্তু এখানে একটা এই পয়েন্টে পাচ্ছি এখানে একটা 4 সেন্টিমিটার দূরত্ব এবি, এবং এখান থেকে আমি যেটাকে যোগ করি তাও কিন্তু আমাদের হচ্ছে একটা ত্রিভুজ। ওকে, তারপর এই ত্রিভুজটা কিন্তু আবার অন্য রকম হয়ে যাচ্ছে। আবার এখানে আমি যেটা যে 5 সেন্টিমিটার নিয়ে নেই বিসি, এবার ত্রিভুজটা যে আমি এই বরাবর নেই এখানে এই বরাবর, মানে এই কোণগুলো দেখুন, এই কোণটা এবং এই কোণটা এবং এই কোণটা, এই কোণগুলো কিন্তু কোনোটাই সমান না, কারণ এটা একটু, এটা সবচেয়ে ছোট, তার থেকে একটু বড়, এটা তার থেকে বেশি বড় এখানে। কারণ এই বরাবর আমি আরেকটা যে রেখাটা নিই তাহলে এখানেও একটা কিন্তু ত্রিভুজ হচ্ছে, তার মানে তিনটা ত্রিভুজ কিন্তু দেখতে তিন রকম এখানে। ওকে, আচ্ছা, এবারও তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এক একজনের এক এক ধরনের ত্রিভুজ এঁকেছে এখানে। চলো আমরা এবার ভেবে দেখি যে রুলার, কম্পাস এবং চাঁদা ব্যবহার করে আমরা কিভাবে একটি নির্দিষ্ট ত্রিভুজ আর্ট করতে পারি এখানে। আমরা বিসি বাহু সমান করে একটি রেখা প্রথমে কি আঁকতে পারি। খেয়াল করে দেখো আমরা এখন শুধু এ অবস্থানটি, মানে এ বিন্দুটির অবস্থান বের করলে আমরা কিন্তু ত্রিভুজটা পেয়ে যাবো। মানে এটা আমাদের কোথায় আছে এখানে, ধরুন আমি এখানে একটা বিসি একটা আমি এখানে বাহু নিয়ে নিলাম এখানে। ওকে, তো বিসি একটা আমি বাহু নিলাম এখানে, ধরুন আমি একটা বিসি একটা বাহু নিলাম। তো জানি না আমি বিসি বাহুটা এখানে কত বড়, এখানে ধরলাম আমি বিসি একটা বাহু নিলাম এখানে। এখন এ বিন্দুটা এখানে আছে নাকি এখানে আছে, মানে কোথায় আছে আর কি। হ্যাঁ, যদি এখানে থাকে এরকম একটা ত্রিভুজ হবে, আলাদা একটা ত্রিভুজ হবে, এখানে থাকলে আরেকটা ত্রিভুজ হবে, এখানে যদি এ থাকে এখানে একটা আলাদা, মানে অর্থাৎ আমাদের এটা আমি যে জানতে পারি এখানে। ওকে, আমি যদি এটা যদি জানতে পারি তাহলে কিন্তু আমাদের ত্রিভুজটা এখানে আট করার কোনো ব্যাপার না। তো এ যদি আমাদের এখানে হয়, ত্রিভুজটা আমাদের অলমোস্ট এরকম হবে এখানে, এখান থেকে এটা যাবে এখানে এন্ড এখান থেকে এটা যাবে এখানে। এ যদি আমাদের এখানে এই পয়েন্ট হয় এখানে। ওকে, আবার এ যদি আমাদের এখানে হয় তাহলে আমাদের কি হবে, ত্রিভুজটা এখান থেকে একটা যাবে এই বরাবর। আমরা ত্রিভুজটা আট করতে পারবো না, আমাদের এর অবস্থান জানলে আমরা কি করতে পারবো, ত্রিভুজ আট করতে পারবো এখানে। ওকে, আবার এটা যদি আমাদের এখানে হয় তাহলে আমরা এখান থেকে একটা কি বলতো, এখানে একটা রেখা নিতে পারবো এবং এখানে একটা আমি রেখা নিতে পারবো এখানে। এটা আসলে ডিপেন্ড করবে সম্পূর্ণ কার উপর, এখানে এর ওপর, এখানে এর অবস্থানটা কোথায় এখানে। এন্ড এখান থেকে আমি আবার এখান থেকে নিতে পারবো, আর এইবার আমি একটা নিতে পারবো কিন্তু এখানে। তার মানে এর অবস্থান জানতে পারলে আমি এখানে অনেকগুলো এরকম চারটা ত্রিভুজ আমি পৃথক পৃথক করে আট করতে পারবো এখানে। এটা আমাদের ডিপেন্ড করবে কার উপর, এর ওপর এখানে। আচ্ছা, এবার চলো আমরা ভেবে দেখি এই বিন্দুটির অবস্থান জানতে কি কি তথ্য লাগবে এখানে। ক নম্বর হচ্ছে কোন কোন বাহু আর কোণ আমরা ব্যবহার করবো সেটা আমাদের জানতে হবে এখানে, এবং কতগুলো বাহু আর কোণ আমরা ব্যবহার করবো সেটা আমাদের লক্ষ্য করলে দেখো ওপরের কাজগুলোতে আমাদের কোন কোণের পরিমাণ কি জানা ছিল না এখানে। প্রথমটিতে আমরা শুধু একটি বাহু এবং অপর একটি বিন্দু লম্ব দূরত্ব জানতাম, এবং দ্বিতীয়তে আমরা শুধু দুইটি বাহুর পরিমাণ এবং কি পরিমাণ জানতাম এখানে। ওকে, মানে এখানে প্রথম যে ত্রিভুজটা আট করছিলাম সেটা কি একটা লম্ব দূরত্ব আছে 2 সেন্টিমিটার এবং একটা কি বাহু দেওয়া আছে এখানে। ওকে, এন্ড পরবর্তী যেটা আট করলাম সেটা কি আমাদের দুইটা বাহুর দূরত্ব দেওয়া আছে এখানে, বা দুইটা বাহুর দূরত্ব দেওয়া আছে এখানে। কাজে আমরা এবিসি ত্রিভুজের জন্য তিনটি তথ্য নিয়ে চেষ্টা করে দেখি। এবার আমাদের মনে করেন এবার একটা এবি বাহু দেওয়া আছে এখানে 4 সেন্টিমিটার, একটা কি বিসি বাহু দেওয়া আছে কি বলুন তো 5 সেন্টিমিটার, এবং কি একটা বিসি এ কোণ দেওয়া আছে 40 ডিগ্রি কোণ দেওয়া আছে এখানে। তো আমরা এখানে চাঁদার সাহায্যে বা রুলার সাহায্যে আমরা কি কোণটা কিন্তু আট করতে পারবো। আমরা আই থিঙ্ক জানি যে চাঁদার সাহায্যে কিভাবে কোণ আট করতে হয় এখানে। এক্ষেত্রে প্রথমেই 5 সেন্টিমিটার বাহুর আচ্ছা, আমরা এখানে একটা চাঁদা বা রুলার সাহায্যে আমরা কিভাবে আট করি দেখি। আমরা এখানে একটা চাঁদা দেখতে পাচ্ছি মোটামুটি এখানে। তো আমরা এখানে চাঁদার সাহায্যে কোণ আট করতে যাচ্ছি এখানে। আমরা চাঁদার সাহায্যে কিভাবে কোণ আট করবো এখানে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে চাঁদার এখানে মিড পয়েন্টে দেখুন আমাদের এখানে একটা যে হলুদ কালারের যে বৃত্ত আছে, আমরা যে কোনো কিছু আমরা এটার সাথে মিলাবো এখানে। ওকে, মিলানোর পর আমরা এখানে এই শূন্য সাথে ধরবো এখানে, বা আমি এখান থেকে ধরবো এখানে।
আর আপনার যদি এই অপর দাগটা যদি আমাদের এখানে চলে যায় 50 রেখে যায় তাহলে 50 ডিগ্রি হবে এখানে, আবার এখানে যে 60 গেলে 60 ডিগ্রি, 70 গেলে 70 ডিগ্রি, আমরা এভাবে কি কোণ আট করবো এখানে। ওকে, তো আমাদের এটা আসলে মুখ্য বিষয় না এখানে। তো এখন এবার রুলার এর শূন্য বিন্দুতে বি বিন্দুটি বসিয়ে দেখো 4 সেন্টিমিটার এর বিসি বাহু ছাড়া অপর বাহু মিলে যায় কিনা এখানে। তো আমরা করলাম কি এখানে যে আমাদের এখানে বিসি বরাবর আমি 5 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য নিলাম এখানে, এবং এই এবি বরাবর আমি এখানে 4 সেন্টিমিটার একটা কি দৈর্ঘ্য নিলাম এখানে। ওকে, এবং সিতে আমি করলাম কি এখানে 40 ডিগ্রি এর সমান করে একটা কি চাঁদার সাহায্যে কি করলাম এখানে কোণটা আট করে নিলাম এখানে। তো আমরা কোণের মাধ্যমে কিভাবে আট করি এটা আই থিঙ্ক আমরা অনেকবার করছি জিনিসটা, সো আর নতুন করে দেখাবো না। আট করার পর আমাদের এখানে যেটা সেট করবে যে পয়েন্টে, এটা বরাবর আমি এখানে রেখে আনবো। ওকে, আবার এখানেও সেম কাজ করছি আমি এখানে দেখুন ত্রিভুজটা যেমন লাগতেছে এখানে আমি এখানে 5 সেন্টিমিটার নিলাম, এটাকে একটু জাস্ট হালকা বাঁকায় দিছি, এই কোণ আর এই কোণ কিন্তু সমান না এখানে। ওকে, একটু হালকা একটু বাঁকায় দিচ্ছি এখানে, আর একটু তীর্যভাবে নিয়েছি এখানে। নেওয়ার পর আমি আবার এখানে 40 ডিগ্রি কোণ করে যেখানে সেট করছে সেই বিন্দুটা আমি নিলাম এখানে। তো আমি এখানে কিন্তু কি পেলাম, এখানে দুইটা বিন্দু কিন্তু পেলাম এখানে। ওকে, খেয়াল করে দেখো যে এবারও আমরা কিন্তু একটা নির্দিষ্ট ত্রিভুজ পাইনি এখানে, মানে আমাদের কিন্তু এখানেও কিন্তু অনেকগুলো আলাদা আলাদা ত্রিভুজ হয়ে গেছে। তার মানে এখানেও একটা ত্রিভুজ পাবো এখানেও একটা পাবো, বা আমরা এখানে কোণ যে এখানে ধরি এখানেও, মানে যেহেতু আমরা কোণটা ফিক্সড এখানে বিসিএ বা এ বি এসি এসিবি আর কি কোণটা আমাদের বলছে এখানে বিসিএ, মানে সি কোণটা আমাদের দেওয়া আছে এখানে। তো এখানে কিন্তু আমরা কোনো নির্দিষ্ট কোনো কি পাইনি বলুন তো, ত্রিভুজ পাইনি কিন্তু এখানে। ওকে, তার মানে একটা কোণ এবং দুটা বাহু থাকলে আমরা কি পাচ্ছি না, নির্দিষ্ট পাচ্ছি না এখানে। তার মানে সবসময় তিনটি তথ্য জানা থাকলে আমরা সর্বসম্মত ত্রিভুজ আট করতে পারছি না এখানে। ওকে, এবার চলো তিনটি দলে ভাগ হয়ে আমরা তথ্যগুলো আরো একটু বিশ্লেষণ করে ত্রিভুজ আঁকার চেষ্টা করি, বা চেষ্টা করা যায় কিনা দেখি এখানে। ওকে, তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের যে দলগত কাজ আছে এই দলগত কাজগুলো নিয়ে আমরা ট্রাই করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।